17 ঘন্টা পেরিয়ে গিয়েছে, বারাসাতে এখনো জ্বলছে আগুন। কদম্বগাছিতে পুড়ে ছাই পরপর গোদাম, কারখানা, ভস্মীভূত রঙের কারখানা ও দুটি ই-কমার্স সংস্থার গুদাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল লাগোয়া বাড়ি, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই বিশাল বড় যে গোডাউন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু সেখানে ধিকি ধিকি আগুন জ্বলছে। একেবারে গতকালের ছবিটাও রাখবো, যে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই ছবি গতকাল রাত 10:30টার ছবি। কতটা বিধ্বংসী আগুন, এবং আজকের ছবি যেখানে দেখতে পাচ্ছেন গোডাউনের ঠিক কি পরিস্থিতি, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর আজ সেখানেই পৌঁছে যায় কংগ্রেসের প্রতিনিধি দল, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। বামুনমোড়ায় বাড়ি লাগোয়া এলাকায় বিধ্বংসী আগুন, একেবারে বাড়ি ঘেঁষে পাঁচিল গোডাউনের, আর সেই আগুনের লেলিয়ান শিখা থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা বাড়ির সমস্ত সামগ্রী বাইরে নিয়ে আসেন এবং তার আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যান। তারা আজকে সকালে বাড়ি ফিরে এসেছেন। কি হয়েছিল কালকে? ওখানে প্যাম্পাসে আগুন লেগে আমাদের সব পুড়ে গেছে, আমাদের এসি থেকে আরম্ভ করে ঘরের জিনিস থেকে, শুধু প্রাণটুকুই বেঁচেছে, সব পুরো ছাই হয়ে গেছে। আমার দেখলে ওইখানে বাস্ট হয়েছে, সব রঙে বাটজারে রং ছিল, আর সব কি সব রং ছিল, সব ফেটে কেমিক্যাল ফেটে সব পুরো ছাই হয়ে গেছে। আপনারা দেখুন, ঘরে ঢুকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে যে অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, জানলার কাঁচ এবং ভেঙে গেছে, এসি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রীতিমতো একটা অংশ আগুনের গ্রাসে চলে যায়। একেবারে কারখানা লাগোয়া এলাকায় বাড়ি এবং এই গোডাউন, সেখানে কতটা কালকে যখন আগুন লাগলো কিরকম আওয়াজ হচ্ছিল? বিশাল আউজ, বিশাল, একদম বারাসাত পর্যন্ত শোনা যাচ্ছে। আমি বারাসাতে ছিলাম, বারাসাতে দেখছি আগুনের লেলিয়ান শিখা উঠছে, এত লেখা। আর সব আমাদের ছেলে পিলে নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা রাস্তায় ছিলাম। আমাদের দুর্দা লাগিয়েছে। দেখতে পাচ্ছি যে সমস্ত বাড়ির সামগ্রী সেগুলো সব বাইরে নিয়ে আসা হয়েছে। এবং এই যে আপনারা কোথায় জিনিসপত্র নিয়ে চলে গেছিলেন? রাস্তায় আগুন লেগে গেছে, তাই হ্যাঁ বার করে নিয়ে গেছে। বাচ্চাটা তো পুরো আলগা গায়ে চলে গেছে, দুটো কুকুর বাচ্চা। আমরা সেই 6টার থেকে ফোন করছি, কেউ আসেনি, সেটা তো বলতে পারবো না। আসেনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাড়ির সমস্ত সামগ্রী তারা বাইরে বার করে নিয়ে আসা হয়েছে, এবং যেহেতু আগুনের গ্রাসে পড়ে গোটা এলাকা এবং সেই আশপাশের বাড়ি, তার ফলে বাড়ির বাসিন্দারা তারা প্রাণ ভয়ে পালিয়ে যান। এবং শুধু তাই নয়, বাড়ির একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ির সমস্ত অংশ জিনিসপত্র তারা বাইরে নিয়ে চলে এসেছেন। তাদের একটাই প্রশ্ন, যে এরকম ঘন জনবসতিপূর্ণ এলাকায় কি করে এই ধরনের গোডাউন তৈরি হয়, এবং যেখানে এত বিধ্বংসী আগুন লাগলো, লাগোয়া এলাকায় বাড়িগুলো যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।